বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম মধ্যযুগের খ্রিস্টান ও মুসলিমদের মধ্যকার ধর্মযুদ্ধ, ক্রুশের যুদ্ধের ইতিহাস ভিত্তিক উপন্যাস ক্রুশের সিরিজ। এই উপন্যাসে ক্রুশের যুদ্ধে মুসলমানদের পক্ষে সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর বীরত্বগাথার সাবলীল ঔপন্যাসিক বর্ণনা তুলে ধরেছেন ঔপন্যাসিক আসাদ বিন হাফিজ। তার রচিত এই উপন্যাসের সিরিজটি আমি এই বইয়ের মলাট চ্যানেলে সিজন আকারে প্রকাশ করছি। আজকের দ্বিতীয় সিজনের নবম পর্ব পড়ছি। আশা করছি ভালো লাগবে আর আপনাদের উৎসাহে আমাকে বাকি পর্বগুলো দিতে শক্তি যোগাবে। তাই শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সাদিয়ার গ্রামের বাইরে, যেখানে সে বকরি ও উট চড়াতো আর মাহমুদ বিন আহমদের সঙ্গে গল্প করে সময় কাটাতো, সেই নির্জন প্রান্তর এখন একেবারে অন্যরকম। সারাটা সময় লোকজন সমাগম করছে। রাতের এমন রহস্যময় আলো আধারে খেলা শুরু হয় যা দেখে সেখানকার বাসিন্দারা হতবাক হয়ে যায়। তাদের মনে হয় এসব কিছু এই মাটির পৃথিবীর নয়, সব আকাশ থেকে অবতীর্ণ হচ্ছে। দিন কেটে রাত এলো, অমানিসের ঘোর অন্ধকার ভরা রাত। অন্ধকার ভালো করে জেঁকে বসার পর মানুষের টিলার মধ্যে নির্দিষ্ট অঞ্চলে যাওয়ার অনুমতি দেওয়া হলো। এই অঞ্চল পীরের তাঁবু থেকে সামান্য দূরে। এই অঞ্চলও ভালো করে ঘেরাও দেয়া। তাদেরকে সেখানে বসার আদেশ দেওয়া হলো, তবে কাউকে টিলার উপরে পীরের জন্য সংরক্ষিত এলাকায় যাওয়ার অনুমতি দেওয়া হলো না। বসার পর সেখান থেকে কারো উঠে যাওয়ারও কোনো অনুমতি ছিল না। সবাইকে বলা হলো চুপ করতে। আরও বলা হলো, তিনি যদি কারো ত্রুটির জন্য সামান্য অসন্তুষ্ট হন তবে সকলের উপরই গজব নাজিল হবে। লোকজন আদবের সাথে বসে গেল সেখানে। তাদের সামনে সুন্দর করে মঞ্চ সাজানো। মঞ্চের ওপর মখমলের গালিচা, পেছনে লম্বা পর্দা টানানো। পর্দার ওপরে সোনালি রঙের চরকা চমকাচ্ছে। মশাল ও মোমবাতির আলোয় ওগুলি যেন চমকায়, সেজন্য বিশেষভাবে তা সাজানো হয়েছে। পর্দার পেছনে সমান্তরাল জায়গায় অচেনা লোকেরা গর্ত করেছিল। টিলার পেছনে কিছুটা জায়গা সমান, সেখানে রং বেরঙের নানা আকৃতির তাঁবু টানানো। দর্শকদের মধ্যে এমন ভাব গম্ভীর্য বিরাজ করছিল যে কেউ কারো সাথে কানাঘুষা করতেও ভয় পাচ্ছিল। যে রাতে সাদিয়া নিখোঁজ হয়েছিল এটা তার পরের রাত। সামনের পর্দা ধীরে ধীরে নড়ে উঠল। পর্দার তারাগুলো আকাশের তারকার মতো চমকাচ্ছিল। এমন মৃদু ও মোহন সুরে বাজনা বেজে উঠল যে মধুর সুরের সাথে কারো পরিচয় ছিল না। কেউ এই সুরের নাম জানে না এবং এমন সম্মোহনী সুর তারা কেউ কোনোদিন শোনেও নি। এই সুরের গুঞ্জনে ছিল জাদুর প্রভাব। মরুভূমির নিঝুম রাতে এই মিহি সুরের প্রভাব বড়ই মর্মস্পর্শী, অন্তর্ভেদী মনে হচ্ছিল। এই সুরের ঢেউ শ্রোতাদের ওপর দিয়ে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। দর্শকরা মঞ্চে কাউকে দেখতে পাচ্ছে না, শুধু শুনতে পাচ্ছে হৃদয় পাগল করা অলৌকিক সুর। দর্শকবৃন্দ বারবার ওদিকে এদিকে তাকিয়ে রয়েছে, কখনো বা অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে কোত্থেকে ভেসে আসছে এই সুর। কিন্তু তারা কিছুই দেখতে পাচ্ছে না। বাজনার সাথে যা এবার যুক্ত হলো আরেক ধরনের শব্দ। মনে হচ্ছে অসংখ্য লোক মিলিত কণ্ঠে একই সুর গুনগুন করছে। এর মধ্যে মেয়েদের কণ্ঠ শোনা যাচ্ছে। আস্তে আস্তে সেই শব্দ জোরালো হলো, সেই সাথে দুলতে শুরু করলো সামনের রহস্যময় মঞ্চের বড় পর্দা। উপস্থিত দর্শকরা এই বিশ্ব সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ঘর, সংসার, সমাজ, সভ্যতা সবকিছুর কথা ভুলে গিয়ে তারা এখন এক ধ্যানে, এক মনে, নীরব নিস্তব্ধ আকাশের তলে অপূর্ব সম্মোহনী পরিবেশে তন্ময় হয়ে তাকিয়ে রইল সেই দোলায়মান পর্দার দিকে, যেখানে আকাশের তারার মতোই শোভা পাচ্ছিল ঝিকিমিকি তারার মেলা। সমস্ত মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেদিকে। সহসা কোথা থেকে যেন গুঞ্জন উঠল, তিনি আসছেন, যাকে আল্লাহ আকাশ থেকে পাঠিয়েছেন তিনি আসছেন। তিনি আমাদের অন্তরে ও মগজে খোদা সত্যবাণী নাজিল করবেন। মঞ্চের পর্দা সরিয়ে ভেতর থেকে একজন মানুষ এগিয়ে এলো মঞ্চে। সে একজন রক্ত মাংসের মানুষ হলেও এই সঙ্গীতের লহরী, আলোর রহস্যময়তা ও ভাবগম্ভীর্য পরিবেশের কারণে তাকে মনে হলো অন্য কোনো অপার্থিব জগতের বাসিন্দা। তার মাথায় হালকা সোনালি রঙের লম্বা চুল। সে চুল তার কাঁধ পর্যন্ত নেমে এসেছে।
মুখমণ্ডল গোলগাল, নিটোল ও সজীব, চেহারায় দুধে আলতা রং মেশানো, দাড়ি পরিপাটি করে ছাটা এবং আঁচড়ানো, দাড়ির রঙও চুলের মতো সোনালি। লোকটা বেশি লম্বাও না, খাটোও না, মাঝারি আকৃতির। গায়ে সবুজ রঙের মাঝে সোনালি জরির আলখেল্লা, মশালের আলোয় সে জরির নকশা চমকাচ্ছিল। তার চোখে ছিল অন্তর্ভেদী দৃষ্টি। আপাদমস্তক তিনি এমন আকর্ষণীয় ছিলেন যে দর্শকদের তাক লেগে গেল। বাজনার তালে তালে মানুষের গুনগুন ধ্বনি অপূর্ব মোহময় আবেশ তৈরি করল। তিনি একতাল তার অপূর্ব মজেজার কাহিনী প্রচার করে মানুষকে আগে থেকেই বিমোহিত করে রেখেছিলেন। এবার উপস্থিত জনতার চিন্তার চেতনায় শিহরণ তুলে তাদের সামনে এসে দাঁড়ালেন। দর্শকরা তাকে দেখে প্রথমে মাথা নত করল এবং মজলিসের আদব অনুযায়ী পেটের ওপর হাত রেখে এমনভাবে দাঁড়ালো যেন নামাজে দাঁড়িয়েছে। সেই রহস্যময় লোক পর্দার সামনে এসে দাঁড়িয়ে হাত তুলে বলল, তোমাদের ওপর সেই খোদার রহমত বর্ষিত হোক যিনি তোমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন, যিনি তোমাদেরকে চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য। তিনি তোমাদের বুদ্ধি দিয়েছেন যাতে তোমরা চিন্তা করতে পারো, জবান দিয়েছেন যাতে কথা বলতে পারো। কিন্তু তোমাদের মতোই একদল মানুষ যাদের চোখ আছে, কান আছে, তোমাদের মতো করে তারা কথাও বলতে পারে, অথচ তারা তোমাদেরকে গোলাম বানিয়ে খোদার নিয়ামত থেকে, দুনিয়ার আরাম আয়েশ থেকে বঞ্চিত করে রেখেছে। এখন তোমাদের অবস্থা এমন, তোমাদের চোখ আছে কিন্তু তোমরা কিছুই দেখতে পাও না, তোমাদের কান আছে কিন্তু সত্য কথা শুনতে পাও না, তোমাদের মাথায় বুদ্ধি আছে কিন্তু চিন্তা করো না বলে সেখানে সন্দেহ ও মিথ্যা ধারণা বাসা বেঁধে আছে। তোমাদের জিহ্বা কথা বলতে পারে কিন্তু তাদের বিরুদ্ধে তোমরা একটি কথাও বলতে পারো না, যারা তোমাদের গোলাম বানিয়ে রেখেছে। তারা তোমাদের ঘোড়া, ওট, এমনকি তোমাদের যুবক ছেলেগুলোকে কিনে নিয়েছে। তারা তোমাদের সন্তানদের দিয়ে এমনভাবে যুদ্ধ করে যেন কুকুরেরা লড়াই করে। তারা তোমাদের উট ও ঘোড়ার শরীর তীর ও বর্ষা মেরে ছাঁচড়া করে দেয়। তোমাদের যুবক সন্তানরা যুদ্ধে নিহত হলে তাদের লাশগুলো মরুভূমিতে ফেলে রাখে যেন লাশগুলো শেয়াল, কুকুর ও শকুন খেয়ে যেতে পারে। আমি সেই চোখ নিয়ে এসেছি যে চোখ ভবিষ্যতের দৃশ্য দেখতে পারে আর মানুষের মনে কি আছে সে কথা শুনতে পারে। আর আমার যে কান আছে সে কান খোদার আওয়াজও শুনতে পায়। আমি আমার বুদ্ধি বিবেক দিয়ে শুধু মানব জাতির কল্যাণ ও মঙ্গলই চিন্তা করি। আমি মানুষকে শোনাই খোদার পয়গাম, খোদার কণ্ঠের ধ্বনি প্রতিধ্বনিত করি আমি। তুমি কি অবিনশ্বর? তোমার কি মৃত্যু নেই? দর্শকের মধ্যে কেউ একজন ভরাট গলায় প্রশ্ন করল। মুহূর্তকালের জন্য খামোশ হয়ে গেলেন পীর সাহেব। এমন ভাব করলেন যেন কেউ তার সাথে এই ধরনের বেয়াদবি করতে পারে। এ কথা তিনি কল্পনাও করেননি। লোকজনও খামোশ মেরে গেল। সবাই চুপচাপ, ভয়ভীত, সন্ত্রস্ত। এ বেয়াদবির পরিণাম কি ধরনের গজব নেমে আসতে পারে তাদের ওপর এই চিন্তা অস্থির হয়ে পড়ল লোকজন। পীর সাহেব ধাতস্থ হয়ে বললেন, তুমি পরীক্ষা করে নাও, আমার বুকে তীর মারো, দেখো সে তীর আমার বুকে বিদ্ধ হয় কিনা। তার কথা বলার ভঙ্গিতে দৃঢ় প্রত্যয় ও এমন এক বলিষ্ঠতা ছিল লোকজনের মধ্যে তার জাদুর মতো প্রভাব ফেলল। পীর সাহেব আবার বললেন, এখানে কোনো তীরন্দাজ আছে? থাকলে আমার বুকে তীর চালাও। ভিড়ের মধ্যে নীরবতা আরো বেড়ে গেল। পীর সাহেব আরো বলিষ্ঠ রাগান্বিত কণ্ঠে বললেন, আমি আদেশ দিচ্ছি, কারো কাছে তীর থাকলে সে যেন সামনে আসে ও তীর চালায়। দর্শকদের মধ্য থেকে 4 জন অচেনা তীরন্দাজ উঠে দাঁড়াল এবং মঞ্চের দিকে ধীর পায়ে এগিয়ে এলো। তারা কেউ সাদিয়ার গ্রামের লোক নয়। লোকজন ভয়ে জড়সড় হয়ে গেল। পীর সাহেব বললেন, তোমরা আমার থেকে 30 কদম পিছিয়ে দাঁড়াও। তার পেছনের পীরের কাছ থেকে গুনে গুনে 30 কদম পিছিয়ে দাঁড়ালো। ধনুকে তীর লাগাও। 4 জনেই কোষ থেকে তীর বের করে ধনুক লাগালো। আমার বুকে মাঝখানে নিশানা করো। তারা ধনুকে তীর টেনে নিশানা করলো। তোমরা ভয় পেও না, আমি মারা যাবে চিন্তা করে নিশানা নষ্ট করো না। শক্ত করে তীর টেনে সোজা আমার বুকে বরাবর ছেড়ে দাও। তারা ধনুক নামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমার বুকে নিশানা করো, তীর চালাও। পীর সাহেব বলল, নতুবা তোমরা যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই ভস্ম হয়ে যাবে। তীরন্দাজরা মৃত্যুর ভয়ে আবার ধনুক উঁচু করে ধরল এবং তার বুক বরাবর নিশানা করল। দর্শকরা রুদ্ধশ্বাসে তাকিয়ে রইলে জীবন্ত নাটকের দিকে। মিউজিকের মিষ্টি সুর থেকে থেমে গেল। সবার মনে শঙ্কা ও বেদনার দুঃসহ ভার। তারা কি করবে, কি তাদের করা উচিত, কিছুই ভেবে পেল না। অকস্মাৎ 4টি তীরই সাঁ সাঁ করে
ছুটে এসে পীর সাহেবের বুকের মধ্যে বিঁধে গেল। দর্শকরা চোখ বন্ধ করে ফেলল। যখন তারা আবার চোখ খুলে দেখল, তিনি সেখানেই দাঁড়িয়ে আছেন এবং তার ঠোঁট উদ্ভাসিত হয়ে আছে প্রসন্ন হাসিতে। পীর সাহেব এবার বললেন, 4 জন খঞ্জর হাতে সামনে আসো, তীরন্দাজ সরে যাও। তীরন্দাজরা বিস্ময়ে বোবা হয়ে গিয়েছিল। পীর সাহেবের কথায় সম্বিত ফিরে পেয়ে বিহ্বল হয়ে সরে গেল ওখান থেকে। 4 জন খঞ্জরধারী এদিক থেকে সামনে এগিয়ে এলো। তাদের আদেশ দেওয়া হলো, খঞ্জর হাতে নাও এবং আমার থেকে 10 কদম দূরে গিয়ে দাঁড়াও। তারা হুকুম তামিল করলো। পীর সাহেব বললেন, তোমরা কি ওখান থেকে আমার বুকে খঞ্জর নিক্ষেপ করতে পারবে? 4 জনই হাসূচক মাথা নাড়ল। পীর সাহেব বললেন, তাহলে তোমরা এখন একত্রে আমার বুকে খঞ্জর ছুঁড়ে মারো। 4 জনই পূর্ণ শক্তি দিয়ে খঞ্জর নিক্ষেপ করলো। ছুরির 4টি নিমিষে পীর সাহেবের বুকে বিদ্ধ হয়ে গেল। একটাও খুলে পড়ল না। পীর সাহেব আগের মতো দাঁড়িয়ে হাসতে লাগলেন। দর্শকদের ভিড়ের মধ্য থেকে মারহাবা মারহাবা ধ্বনি উঠল। কেউ একজন বলে উঠল, নিশ্চয়ই তার হাতে মৃত্যুর ফেরেশতা বন্দী আছে। আমি অমর কিনা এই প্রশ্ন যে করেছিল, তুমি কি সে প্রশ্নের উত্তর পেয়েছ? বললেন পীর সাহেব। এক মরুচারী বেদুইন দৌড়ে তার কাছে এলো এবং তার পায়ের কাছে সিজদায় পড়ে গেল। মেহেরবানি করে আমায় ক্ষমা করুন। আমি আপনাকে প্রশ্ন করে যে অমার্জনীয় অপরাধ করেছে তার থেকে আমাকে মুক্তি দিন। পীর সাহেব ঝুঁকে তাকে টেনে তুলে বললেন, যাও, তোমার ওপর খোদার রহমত হোক। ভিড়ের মধ্যে থেকে একজন বুড়ো মতো লোক উঠে দাঁড়ালো এবং পীর সাহেবের পায়ের কাছে এসে বসে পড়ে বলল, আপনি কি মৃতের দেহে জীবন ফিরিয়ে দিতে পারেন? খোদা আমাকে একটাই ছেলে দিয়েছিল। ভরা যৌবনে সে ছেলেটি মারা গেল। লোকমুখে শুনেছি আপনি মৃতকে জীবিত করতে পারেন। আমি আমার সন্তানের লাশ নিয়ে অনেক দূর থেকে এসেছি। আমার এই বৃদ্ধ বয়সের প্রতি একটু রহম করুন। আমার সন্তানের জীবন ফিরিয়ে দিন। বৃদ্ধ পীর সাহেবের পা ধরে কাঁদতে লাগলো। কোথায় তোমার ছেলের লাশ? বৃদ্ধ চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো এবং একদিকে হাত তুলে কাউকে ইশারায় ডাকলো। 4 জন লোক কাফনে ঢাকা একটি লাশ এনে পীর সাহেবের সামনে রাখলো। লাশটি আনা হলো কাঠের খাটিয়ায় করে। তারা যখন তার সামনে লাশটি রাখলো তখন তিনি বললেন, একটি মশাল আনো, লাশটি ওঠাও আর সমস্ত লোকদের দেখাও এটা জীবিত না মৃত। লাশটির মুখ থেকে কাপড়ের কাপড় সরিয়ে সবার সামনে দিয়ে ঘুরিয়ে আনা হলো। একজন মশাল হাতে লাশের সাথে সাথে থাকলো। সবাই দেখলো লাশের চেহারা সাদা ফ্যাকাশে। সবার দেখা শেষ হলো। লাশটি আবার পীর সাহেবের সামনে এনে রাখা হলো। মিউজিকের সুর বদলে গেল। আগের চেয়েও করুণ সুর, মূর্ছনা ও বেদনার রেশ ছড়িয়ে পড়ল আকাশে বাতাসে। পীর সাহেব দুবাহু আকাশের দিকে তুলে বলতে লাগলেন, জীবন ও মৃত্যুর মালিক হে খোদা, তুমি তোমার যে বেটা ঈসাকে শুলের হাত থেকে বাঁচিয়েছ, যদি তোমার বেটাও তার ক্রুশচিহ্ন সত্য হয় তবে আমাকে সেই শক্তি দান করো যেন আমি এই হতভাগ্য বৃদ্ধের সন্তানকে জীবন দিতে পারি। তিনি ঝুঁকে লাশের কাপনে হাত বুলাতে লাগলেন আর মুখ দিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। লোকজন সে মন্ত্রের কোনো শব্দ বুঝতে পারল না। তবে একসময় দেখতে পেল পীর সাহেবের হাত দুটি থরথর করে কাঁপছে। মনে হলো কাপনের ভেতরে লাশটাও নড়ছে। পীর সাহেব তার হাত বুলানো দ্রুততর করলেন। লাশের নড়াচড়াও দ্রুততর হলো। একসময় দেখা গেল কেবল লাশ নয়, পুরো খাটিয়া কাঁপছে। মানুষ ভয়ে একে অন্যকে জড়িয়ে ধরল। মেয়েদের মধ্য থেকে কেউ কেউ একজনা চিৎকার করে উঠল। তার এক ভয়ানক বিভৎস দৃশ্যের সামনে বসেছিল। পীর সাহেবের বুকে তখন 4টি তীর ও 4টি খঞ্জর বেঁধে আছে, আর তিনি এই তীর ও খঞ্জর বুকে নিয়েই একজন মৃত মানুষকে জীবিত করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। এই দৃশ্য এতই ভীতিজনক ছিল যে ভয়ে কয়েকজন মূর্ছা গেল। হঠাৎ কাফন শুদ্ধ লাশ খাটিয়ার ওপর সোজা হয়ে বসে পড়ল। পীর সাহেব নিজ হাতে কাফন খুলে দিলে লোকটি চোখ মেলে এদিক ওদিক তাকিয়ে বলল, আমি কি পবিত্র জগতে পৌঁছে গেছি? না, পীর সাহেব বললেন, তুমি এখনো দুনিয়াতেই আছো, যেখানে তুমি জন্ম নিয়েছিলে। যাও, তোমার বাবার বুকে বুক মেলাও। তিনি যুবককে হাত ধরে টেনে দাঁড় করিয়ে দিলেন। পিতা এগিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন এবং অধীর হয়ে তার চোখে মুখে চুমু দিতে লাগলেন। তার চোখ থেকে আনন্দাশ্রু গড়িয়ে পড়ছিল। একসময় আবেগে একটু সামলে নিয়ে
পীর সাহেবের পায়ের কাছে সিজদায় লুটিয়ে পড়ল। বসে থাকা জনতা উত্তেজনায় উঠে দাঁড়িয়েছিল। তারা এই অভাবিত দৃশ্য দেখে অভিভূত হয়ে পরস্পর কানাকানি করছিল। তারা নিজের চোখে জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা প্রত্যক্ষ করল। তারা দেখল কাফনে জড়ানো একটি লাশ তাদের চোখের সামনে জীবন্ত হয়ে নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে। পীর বাবা অসাধ্য সাধন করতে পারেন, মুর্দাকে জিন্দা করতে পারেন। এই দৃশ্য দেখার পরও এই কথা কে অবিশ্বাস বা অস্বীকার করবে? বাবা সন্তানকে নিয়ে দর্শকের ভিড়ের দিকে এগিয়ে গেল এবং সামনের দিকে একটু জায়গা নিয়ে বসে পড়ল। আমি আর কোনো মুর্দাকে জিন্দা করব না, পীর সাহেব বললেন। জীবন ও মৃত্যু খোদার হাতে, এ কাজ অন্য কারো করা উচিত নয়। আমি যে খোদার প্রেরিত দূত, এটা দেখানোর জন্যই খোদার কাছ থেকে এই অনুমতি নিয়েছিলাম। বলেছিলাম, আমি যে তোমার দূত এটা প্রমাণ করার জন্য তুমি আমাকে এই শক্তি দান করো, যেন আমি মৃত ব্যক্তির দেহে জীবন ফিরিয়ে দিতে পারি। খোদা আমার প্রার্থনা কবুল করেছেন। সীমিত পর্যায়ে ব্যবহারের শর্তে তিনি আমাকে এই শক্তি দিয়ে ধন্য করেছেন। তুমি কি যুদ্ধে নিহত সৈন্যকে জিন্দা করতে পারো? জনতার মধ্য থেকে একজন জিজ্ঞেস করল। না, যুদ্ধে মরা সৈন্যদের ওপর খোদা এতই অসন্তুষ্ট যে তাকে আর দ্বিতীয়বার জীবন দেন না। পরবর্তী জীবনে তাকে দোজখের আগুনে নিক্ষেপ করেন। খোদার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে মানুষ হত্যা করবে এই জন্য খোদা মানুষ সৃষ্টি করেননি, বরং মানুষকে তিনি সৃষ্টি করেছেন এই জন্য যে সে পৃথিবীতে আরও মানুষ আসার পথ তৈরি করবে। এই জন্যই আজ যে ছেলে কাল সে বাবা হয়, সেই ছেলের ঔরসে আবার নতুন শিশু জন্মগ্রহণ করে, আর একদিন সেও আবার বাবা হয়ে যায়। এভাবেই পৃথিবীতে আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষের বৃদ্ধি ঘটতে থাকে। মানুষ যেন এই কাজে উৎসাহিত হয়, সেজন্য আল্লাহ তোমাদের 4টি স্ত্রী রাখার জন্য বলেছেন। সন্তান জন্মদানের এই প্রক্রিয়ায় ব্যস্ত থাকার নামই ইবাদত। নারী ও পুরুষের এটাই জীবনের আসল কাজ। তারা সন্তান পয়দা করবে, সেই সন্তান আবার বাচ্চা জন্ম দিতে সচেষ্ট হবে, তার ছেলেও বাপের মতো সক্রিয় হবে এ কাজে। এভাবেই আল্লাহর সৃষ্টির ধারাকে বেগবান করে তারা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে। পীর সাহেব যখন তার কেরামতি দেখাচ্ছিলেন, তখন দুজন লোক টিলার পেছন দিয়ে লুকিয়ে যেখানে রং বেরঙের তাঁবু টানানো ছিল সন্তর্পণের, সেদিকে এগিয়ে গেল। এ লোক দুজন ছিলেন ইমাম সাহেব ও মাহমুদ বিন আহমদ। তাদের দৃঢ় বিশ্বাস সাদিয়া এখানেই কোথাও আছে। সাদিয়াকে খুঁজে বের করার উদ্দেশ্যেই তাদের এই অভিযান। তাঁবুর কাছে পৌঁছে তারা দেখতে চাইল তাঁবুগুলোতে কি আছে এবং সাদিয়াকে এর কোনোটিতে লুকিয়ে রেখেছে কিনা। তাঁবুর চারদিকে ঘুটঘুটে অন্ধকার, মাত্র 3টি তাঁবুর ভেতরে আলো দেখা যাচ্ছে। 3টি তাঁবুরই পর্দা দুদিক থেকে আটকানো। ভেতরে কি আছে বাইরে থেকে তার কিছুই দেখা যাচ্ছে না। তাঁবুগুলোর চারদিকে পাহারা তেমন জোরালো মনে হচ্ছে না। এদিক ওদিক তাকিয়ে তারা আশেপাশে কাউকে দেখতে পেল না। অন্ধকারে দৃষ্টি বেশি দূর যায় না, তাই পাহারাদার থাকলেও দেখার উপায় নেই। পা টিপে সামনে এগুলো দুজন। তাঁবু থেকে বেশ কিছুটা দূরে 2-3জন লোকের কথা শোনা গেল। ওরা দেখে ফেললে বিপদ হবে ভেবে তারা তাদের দৃষ্টি এড়িয়ে সামনে এগুলো। তাঁবুর একেবারে পাশে এসে থামল দুজন। তাঁবুর ওপাশ থেকে বাজনার সুর ভেসে আসছে, কিন্তু কোথায় বসে বাজনাদাররা এই সুর তুলছে তা ওরা দেখতে পেল না। তারা সবেমাত্র তাঁবুর কাছে পৌঁছেছে, এখনো কোনো তাঁবুতে হানা দেয়নি। এমন সময় একটি তাঁবুর মধ্যে মেয়েলি কণ্ঠ এবং হাসাহাসি শব্দ শুনতে পেল। ইমাম সাহেব ও মাহমুদ অনুমান করল যে 3টি তাঁবুতে আলো জ্বলছে, তারই কোনোটা থেকে শব্দ ভেসে এসেছে। তারা সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে গেল। তাঁবুর কাছে গিয়ে লুকিয়ে থেকে ওরা মেয়েদের কথা শোনার চেষ্টা করল। একটি নারী কণ্ঠ বলছে, ওখানেও খেলা বেশ ভালোই জমে উঠেছে, কি বলিস? অন্য মেয়ের গলা, এমন আহাম্মক ও মূর্খ জাতি পৃথিবীতে আর একটা আছে কিনা সন্দেহ। মুসলমানদের ধ্বংস করবার জন্য হারমান ভালোই চাল চেলেছে, আর রবার্ট পারেও বাবা। এমন চমৎকার ভিলকিবাজির খেলা আমি আর দেখিনি। সে যেভাবে সবকিছু ম্যানেজ করে দেখলে মনে হয় একেবারেই বাস্তব। আমারই তো ধাঁধা লেগে যায়। যা বলেছিস, এত বিশ্বাসযোগ্য করে ধোঁকা দেওয়ার মধ্যে একটা আর্ট আছে। রবার্ট সেটা ভালোই রপ্ত করেছে। এই আহাম্মকদের বিপদগামী করা তার কাছে কোনো ব্যাপারই না। অন্য একটি মেয়ে বলল, ওই মেয়েটার খবর কি রে? কোন মেয়েটা? ওই যে আমাদের নতুন অতিথি। নতুন মেয়েটার কথা বলছিস?
মানতেই হবে ওই মেয়ে আমাদের সকলের চেয়ে বেশি সুন্দরী। আহারে, ময়না আজ সারাদিন যা কেঁদেছে, বলল অন্য একটি মেয়ে। আর কান্না লাগবে না, আজ রাতেই তার কান্না বন্ধ হওয়ার ওষুধ দেওয়া হবে, অন্য এক মেয়ে বলল। পীর সাহেব এলান করেছেন আজ রাতে যেন টিয়া পাখিকে সাজিয়ে ওনার তাঁবুতে পাঠিয়ে দেয়া হয়। তাই তো, এত বড় কেরামতি দেখানোর পর রবার্টের তো একটু পুরস্কার পাওয়াই উচিত। আহারে, মেয়েটা একেবারে কৈতরের বাচ্চা, দুনিয়ার স্বাদ আহ্লাদ মনে হয় এখনো চোখেই দেখেনি। মেয়েটি মুখ দিয়ে চুকচুক শব্দ করল। একই বলে কপাল, প্রথম রাতেই রবার্টের হাতে। রবার্ট পারেও বাবা। মেয়েরা একথায় খিলখিল করে হেসে উঠল। একজন বলল, ঠিক বলেছিস, মেয়েদের সুখের জন্য আল্লাহ যে কি চিজ দুনিয়ায় পাঠিয়েছেন রবার্টের হাতে না পড়লে তা বোঝাই যায় না। এভাবে মেয়েরা অশ্লীল আলাপ চালিয়েই যেতে লাগলো। ইমাম সাহেব ও মাহমুদ বুঝলো এ নতুন পাখি সাদিয়া ছাড়া আর কেউ নয়। তারা আরও বুঝল সরলমতি মুসলমানদের বিপথগামী করার জন্য এ এক জঘন্য চক্রান্ত। এ কোনো পীর নয়, তার কেরামতি ও মজেজা আসলে এক ধরনের ভেলকিবাজি খেলা। অশিক্ষিত মুসলমানদের ইমান ক্রয়ের জন্যই সে মুর্দাকে জিন্দা করার খেল দেখায়। ইমাম সাহেব মাহমুদের কানে কানে বলল, এই মেয়েদের অশ্লীল কথাবার্তা শরাবের গন্ধই বলে দিচ্ছে এরা কারা আর কি করছে। ওরা মুসলমানদের ইমান ক্রয়ের জঘন্য খেলায় মেতে উঠেছে। কায়রোতে এখনই এই খবর পাঠাতে হবে। মাহমুদের মধ্যে পীরের ব্যাপারে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, এই আলোচনা শোনার পর তা মুহূর্তেই কেটে গেল। সে বলল, আমি তো ভেবেছিলাম ইনি কামেল পীর হলেও হতে পারেন। ইমাম সাহেব বললেন, কেউ মৃতকে জীবিত করতে পারে না। এই পীরের ব্যাপারে আমি এমনটাই সন্দেহ করেছিলাম। এই রহস্যময় ব্যক্তি মানুষের মধ্যে পীরের ব্যাপারে যে ভক্তি শ্রদ্ধা আছে তাকে ব্যবহার করে লোকদের বিভ্রান্ত করেছে। এ ধরনের অলৌকিকতা ও কেরামতির অবকাশ ইসলামে নেই। আল্লাহর নবীর চেয়ে অধিক কামেল কোনো মানুষ দুনিয়ায় আসেনি। যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয়ী করার জন্য অসংখ্য ময়দানে সরাসরি লড়াই করেছেন, সেখানে জেহাদের পথ ছেড়ে যারাই মুজিজার আশ্রয় নেবে মনে রাখবে ওরা ইসলামের দুশমন। অথচ তাদেরই আমরা আমাদের পীর বানিয়ে তাদের হাতে বাইয়াত নিয়ে আমাদের ঈমান তুলে দিয়েছি ওদের হাতে। ওরা যা সঠিক বলে তাকেই আমরা সঠিক মনে করি। ওরা যে পথে চালায় সে পথে এগিয়ে চলি আমরা, আর মনে করি আমরা ইসলামের সরল সঠিক পথেই এগিয়ে চলেছি। দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য অস্ত্র অপরিহার্য। আল্লাহর রাজত্বে পশুত্ব আর বর্বরতা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য ইসলাম এসেছে। পৃথিবীতে দুষ্টের রাজত্ব থাকবে, অথচ মুসলমানের হাতে অস্ত্র থাকবে না, অন্তরে জেহাদের জজবা থাকবে না, এটা হতে পারে না। যিনি মুসলমানদের জেহাদের জন্য ডাক দিতে পারেন, একমাত্র তিনি হতে পারেন মুসলিম সমাজের নেতা। যারা মুসলমানের হাতের অস্ত্র কেড়ে নিয়ে সে হাতে তুলে দেয় তসবিহ, আল্লাহকে ভয় করার আহ্বান না জানিয়ে অলৌকিক মুজিজা দেখিয়ে তার ক্রোধকে ভয় করতে শেখায়, সে লোক কামেল তো নয়, বরং সে ধোঁকাবাজ, প্রতারক। ইসলামকে পুঁজি করে সে নিজের আখের গোছাতে চায়। এ ধরনের লোক সব যুগে সব কালে ছিল, আছে এবং থাকবে। মুসলিম জাতিকে এদের ব্যাপারে সাবধান থাকতে হবে এবং কেউ যেন বিভ্রান্ত না হতে পারে সেজন্য অন্যকে সতর্ক করতে হবে। ওরা মেয়েদের সেই তাঁবুর কাছ থেকে সরে এলো। অন্য যে তাঁবু দুটোতে বাতি জ্বলছে সেদিকে এগিয়ে গেল এবার। এর মধ্যে একটি তাঁবু বেশ বড়। তাঁবুটির কাছে গিয়ে থামল ওরা। টিলার সাথে সংলগ্ন এবং প্রায় সমান্তরাল ছিল এই তাঁবুটি। টিলার চড়াই ও তাঁবুর মাঝখানে মাত্র 2 হাত ফাঁকা জায়গা। তারা সেখানে গিয়ে দেখল তাঁবুর পর্দা দুদিক থেকে টেনে এনে মাঝখানে রশি দিয়ে বাঁধা হয়েছে। বাঁধে ঢিল পড়ায় মাঝখানে এক চিলতে একটু ফাঁকা হয়ে আছে। সেই ফাঁক দিয়ে ভেতরে উকি দিল ওরা। ভেতরে একটা বড়সড় আরাম কেদারা ও ডাবল বিছানা, চেয়ারটি গদি মোড়া এবং মনোরম মখমল কাপড়ে ঢাকা। বিছানায় মোটা তোশকের ওপর সুদৃশ্য চাদর। এক পাশে বিশাল একটি মোমদানিতে 2টি মোমবাতি জ্বলছে। বিছানার অন্য পাশে শরাবের সুরাহি ও রূপের পানপাত্র। ভেতরের শান শওকত দেখে মনে হচ্ছে কোনো ধনাঢ্য সর্দার বা আমিরজাদার তাঁবু। তাঁবুতে 2জন মহিলার একজন সাদিয়া। অন্য মেয়েটি সাদিয়াকে কনের সাজে সাজাচ্ছে।
সাদিয়ার মুখ ফ্যাকাশে, নিঃশব্দ কান্না ঝরে পড়ছে সেই মুখ থেকে। আজকের এই দিনে তুমি কাঁদছ? মহিলাটি তাকে সান্ত্বনা দিয়ে বলল। একটু পরেই তুমি আনন্দ সাগরে সাঁতার দেবে, খুশির বন্যা বয়ে যাবে এই তাঁবুর ভেতর। তারপর দেখবে তুমি আর নিজেকেই চিনতে পারছো না। তুমি যে কত ভাগ্যবতী সেটা তখন বুঝবে। স্বর্গীয় পীর মাটির পৃথিবীতে বসবাস করতে এসে তোমাকে পছন্দ করে ফেলেছে। এ তো তোমার সৌভাগ্য। তিনি তো শুধু তোমার জন্যই এই গ্রামে এসেছেন। আজ থেকে মাসখানেক আগে তিনি গায়েবী চোখে তোমাকে দেখেন। সেই থেকে এখানে আসার জন্য পেরেশান হয়ে যান তিনি। তোমার কাছে আসার জন্য ক্রমাগত 20 দিন এক নাগাড়ে পথ চলেছেন তিনি। আল্লাহর কি অশেষ মেহেরবানি তোমার প্রতি। যদি তিনি না আসতেন তবে তোমার বিয়ে হতো কোনো মরুচারী রাখালের সাথে, নয়তো কোনো নারীর দালালের হাতে বিক্রি হতে তুমি। সাদিয়ার ওপরে এসব কথার কোনো প্রভাব পড়ছে কিনা বোঝা গেল না, তবে সেই মেয়েটির কথার কোনো প্রতিবাদ না করে চুপচাপ শুনে যাচ্ছিল। মাহমুদ উত্তেজিত হয়ে উঠল। ইমাম সাহেব তাকে থামিয়ে দিয়ে বললেন, অস্থির হয়েও না। সাদিয়াকে যখন পাওয়া গেছে তখন তাকে নিশ্চয় উদ্ধারও করা যাবে। আরেকটু অপেক্ষা করো, দেখি না এরপর কি ঘটে। বেশিক্ষণ তাদের অপেক্ষা করতে হলো না। মন্ত্র থেকে কে যেন ঘোষণা করল, খোদার প্রেরিত পুরুষের হে ভক্তকুল, যার হাতে তোমাদের জীবনের মৃত্যু, যার চোখ গোপন রহস্য দেখতে পারে, অন্ধকার রাতে যিনি আকাশে ঘুরে বেড়ান, এখন তিনি খোদার সাথে দেখা করতে যাবেন। তোমরা এখন কেউ আকাশের দিকে তাকাবে না। তিনি এবং তার সঙ্গীরা যে তাঁবুতে থাকেন সেদিকে কেউ যাবে না। এই অন্ধকার রাতে কেউ টিলার ওপরে চড়বে না। যদি আমার নির্দেশ অমান্য করে কেউ আকাশের দিকেই তাকাও, তার চোখ চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে। যদি কেউ তাঁবু বা টিলার দিকে যেতে চেষ্টা করো, তবু পঙ্গু হয়ে যাবে তোমাদের হাত পা। যে যেখানে আছো বসে বসে আল্লাহর জিকির করো। আগামীকাল রাতে তিনি তোমাদের মনের গোপন ইচ্ছা ও আশা আকাঙ্ক্ষার কথা বলবেন এবং আল্লাহর হুকুমে তোমাদের সমস্যা দূর করবেন। ইমাম সাহেব ও মাহমুদ সেখানেই দাঁড়িয়ে রইল। তাঁবুর মধ্যে যে মহিলা সাদিয়াকে সাজাচ্ছিল সে আরেকবার উপদেশ দিল, শোনো মেয়ে, তিনি আসছেন, তার সামনে কোনো বেয়াদবি করবে না। তিনি এসে গেলেন এবং সামনের দিক দিয়ে তাঁবুতে প্রবেশ করলেন। ইমাম সাহেব ও মাহমুদ অবাক হয়ে দেখল এখনও তার বুকে 4টি তীর ও 4টি খঞ্জর বেঁধে আছে। সাদিয়া এই দৃশ্য দেখে 2 হাতে মুখ ঢেকে ভয়ে চিৎকার করে উঠল। পীর সাহেব বললেন, ভয় পেও না সুন্দরী, এই মোজেজা তোমাকে খোদাই দান করেছেন। আমি তীর ও ছুরির আঘাতে মরি না। সে সাদিয়ার সাথে গা লাগিয়ে বসল। আমি এমন ভেলকিবাজি একবার কায়রোতে দেখেছিলাম। ইমাম সাহেব মাহমুদকে কানে কানে বললেন, তুমিও ভয় পেও না। আমি জানি তীর ও ছুরি কোথায় বিদ্ধ হয়ে আছে। পীর বেশি প্রতারক তাঁবুর পর্দা রশি দিয়ে বাঁধল। এদিকে ইমাম সাহেব ও মাহমুদ পেছন থেকে আস্তে আস্তে করে তাঁবুর পর্দার বাঁধন খুলে ফেলল। প্রতারক লোকটি আবার গিয়ে সাদিয়ার পাশে বসতেই তারা দুজন পা টিপে টিপে তাঁবুর ভেতর প্রবেশ করল। হঠাৎ লোকটির কি সন্দেহ হলো, সে পিছন ফিরে চাইল এবং সঙ্গে সঙ্গে মাহমুদ ও ইমাম সাহেবকে দেখে উঠে দাঁড়ালো। মাহমুদ হাতের খঞ্জর বাগিয়ে চাপা কণ্ঠে গর্জে উঠল, চুপ, একদম চুপ। তারপর সাদিয়ার দিকে ফিরে বলল, এক কোণায় সরে যাও। সাদিয়ার সাথে সাথে তাঁবুর এক কোণে সরে গেল। ইমাম সাহেব লোকটার পেছনে গিয়ে চাদর উঠিয়ে ছুরি মারল লোকটার মাথার ওপর। রবার্ট যথেষ্ট শক্তিশালী ছিল, কিন্তু অস্ত্রধারী মাহমুদের দিকে নজর থাকায় সে ইমাম সাহেবকে বাধা দিতে পারল না। তার আগে ইমাম সাহেবের ছুঁড়ে মারা চাদরে তার আপাদমস্তক ঠেকে গেল। সাদিয়া তাঁবু খাটানোর রশি এগিয়ে ধরলে ইমাম সাহেব সেই রশি দিয়ে চাদর সমেত রবার্টকে শক্ত করে বেঁধে ফেলল। ইমাম সাহেব সাদিয়াকে বলল, সাদিয়া, আলোটা নিভিয়ে দাও। সাদিয়া চট করে আলো নিভিয়ে দিলে অন্ধকার ঘিরে ধরল ওদের। অন্ধকারে একটু সরে এলে ইমাম সাহেব প্রথমে সাদিয়াকে তাঁবুর বাইরে যেতে আদেশ দিলেন। সাদিয়া বাইরে গেলে মাহমুদ বন্ধির পিঠে খঞ্জরের খোঁচা দিয়ে বলল, কোনো কথা নয়, যা বলছি তাই করো, নইলে জমের ঘরে পাঠিয়ে দেব। ইমাম সাহেব বন্দির বাহু ধরে বললেন, চলো। ইমাম সাহেবের নির্দেশিত পথ ধরে আগে আগে চলল সাদিয়া। রবার্টের বাহু ধরে পাশাপাশি চললেন ইমাম সাহেব। পেছনে বন্ধির পিঠে খঞ্জর ধরে এগিয়ে চলল মাহমুদ।
যেদিক দিয়ে তারা তাঁবুতে প্রবেশ করেছিল সেদিক দিয়েই বের হয়ে টিলার উল্টো পাশে চলে এলো ওরা। রবার্ট তাঁবুর চারদিকে পাহারা ব্যবস্থা করেছিল ঠিকই, কিন্তু পাহারাদাররা কোনোদিন কোনো ঝুঁকির সম্মুখীন হয়নি বলে স্রেফ রুটিন ওয়ার্ক ছাড়া এর আর কোনো গুরুত্ব ছিল না তাদের কাছে। মাহমুদ ধরা পড়ার সম্ভাবনা এড়ানোর জন্য গত রাতে ওদের নিরাপত্তা ব্যবস্থা দেখে গিয়েছিল, ফলে সরে পড়ার গোপন রাস্তা মাহমুদ আগে ঠিক করে রেখেছিল। তার উপর ঘোর অন্ধকার ওদের জন্য ছিল রহমত স্বরূপ, ফলে সহজেই ঢিলে ঢালা পাহাড়ার ফাঁক গলে নিরাপদে বেরিয়ে এলো ওরা ওই এলাকা থেকে। টিলা থেকে নেমেই ওরা গ্রামের পথ ধরল, তবে সোজা পথে না গিয়ে একটু খুর পথে এগোলো ওরা। চাদর দিয়ে চোখ মুখ ঢাকা থাকায় রবার্ট ঠিক ঠাহর করতে পারল না ওরা কোন পথ দিয়ে কত দূরে এগোচ্ছে। অভিযান এত সহজে এতটা সাফল্য লাভ করেছে যা মাহমুদের ধারণাও ছিল না। ওদের এই অভিযানের টার্গেট ছিল সাদিয়াকে উদ্ধার করা। ঠকবাজদের দলনেতাকে বন্দী করার সুযোগ পাওয়াকে মাহমুদ উপরে পাওনা বলে গণ্য করল। তারা যখন মসজিদ চত্বরে প্রবেশ করল তখন মধ্যরাত পেরিয়ে গেছে। ইমাম সাহেবের হুজরাখানায় প্রবেশ করল ছোট্ট দলটি। তখনও সাদিয়া আগে, ইমাম ও রবার্ট মাঝখানে, আর মাহমুদ খঞ্জর হাতে সবার পেছনে। ইমাম সাহেব বাতি জ্বালালেন। ভেলকিবাজদের সর্দার রবার্টের মুখোমুখি দাঁড়ালো মাহমুদ। মসজিদের সীমানার গেট এবং হুজরাখানার দরজা বন্ধ করে এলেন ইমাম সাহেব। কামরায় ঢুকে বললেন, মাহমুদ, ওর বাঁধন খুলে দাও। মাহমুদ লোকটার বাঁধন খুলে দিল। এখন পর্যন্ত তার বুকে তীর ও ছুরিগুলো ঝুলছে। সাদিয়া হুজরাখানাতেই থাকলো। ওর নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে মুসলিম বেশি খ্রিস্টানরা সাদিয়াদের বাড়িতে হামলা করতে পারে বলে আশঙ্কা করলেন ইমাম সাহেব। তিনি নতুন করে কোনো ঝুঁকি নিতে চাইলেন না, যদিও এই খবর এখন জানাজানি হওয়ার সম্ভাবনা কম। এমন সফল তেলেসমাতি খেল দেখানোর পর দলনেতা বিশ্রামে থাকবে, ফলে কেউ এখন তাকে বিরক্ত করবে না, এটাই স্বাভাবিক। সবাই জানে তিনি এখন বিশ্রাম নিচ্ছেন এবং আনন্দ ফুর্তিতে মেতে আছেন। কেউ তাকে সেই আনন্দের আসর থেকে উঠিয়ে বন্দি করে নিয়ে যাবে একথা কারো কল্পনায়ও আসার কথা নয়। ভোরে যখন দেখবে তাদের নতুন শিকার সাধের ময়না পাখি সর্দারকে নিয়ে উড়ে গেছে, তখন তাদের অবস্থা ও ভূমিকা কী হবে ভাবছিলেন ইমাম সাহেব। ইমাম সাহেব মাহমুদকে বললেন, মাহমুদ, পীর সাহেবের গায়ে অস্ত্রপাতি মানায় না, ওনার শরীর থেকে ওগুলো খুলে নাও। মাহমুদ প্রথমে তীর ও পরে খঞ্জরগুলো টেনে বের করলো। ইমাম সাহেব এবার রবার্টের দিকে তাকিয়ে বললেন, হুজুর, দয়া করে আপনার আলখেল্লাটা একটু খুলবেন। রবার্ট তার শরীর থেকে আলখেল্লা খুলে ফেললে তার মোজেজা রহস্য উন্মোচিত হলো। দেখা গেল আলখেল্লার ভেতরে গলা থেকে উরু পর্যন্ত নরম শোলার কাঠ লাগানো, তার নিচে শক্ত চামড়া। শোলাগুলো ওই চামড়ার সাথে আঠা দিয়ে আটকানো। এমন মজবুত ও নিপুণভাবে এই শোলা লাগানো ছিল, বাইরে থেকে দেখে কিছুই বোঝার উপায় ছিল না। তীর ও খঞ্জরগুলো এই শোলার মধ্যে শক্তভাবে আটকানো ছিল। অপহৃত হলেও রবার্টের মনে কোনো ভয়ভীতি ছিল না, সে বরং এটা উপভোগ করছিল। তার ধারণা এটা একটা সাধারণ ডাকাতির ঘটনা। টাকা পয়সার লোভেই ওরা তাকে অপহরণ করেছে। সে মনে মনে চিন্তা করছিল, যদি তাই হয় তবে ওদেরকে উপযুক্ত সম্মানে দিয়ে দলে টেনে নেবে, কারণ এদের সাহস আছে। সে ইমাম সাহেব ও মাহমুদকে লক্ষ্য করে বলল, তোমাদের চাহিদা কি বলো? স্বর্ণ, ঘোড়া, উট, যা চাইবে এখনই আদায় করে দেব। আর যদি আমার সাথে যোগ দাও তবে এত অঢেল সম্পদের মালিক বানিয়ে দেব তোমাদের, যা তোমরা কল্পনাও করতে পারো না। দুঃখিত হুজুর, আমাদের তো এসব কিছুই চাই না, বললেন ইমাম সাহেব। তাহলে আমাকে কি জন্য ধরে এনেছ? এসব পাগলামের মানে কি? আমার ভক্তবৃন্দ টের পেলে তোমাদের কি অবস্থা হবে ভেবে দেখেছ? যদি বাঁচতে চাও তবে জানাজানি হওয়ার আগেই আমাকে যেতে দাও। দুঃখিত, তাও তো পারছি না। আপনাকে এখন মুক্তি দেওয়া সম্ভব না আমাদের পক্ষে। এবারও জবাব দিলেন ইমাম সাহেব। তাহলে তোমরা কি চাও? কেন আমাকে ধরে এনেছ? আমরা অনেক দিন ধরেই আপনার মতো লোকদেরকে খুঁজছিলাম, হাতের কাছে পেয়ে গেলাম, তাই ধরে আনলাম। কিন্তু কেন খুঁজছিলে? আমি কি ক্ষতি করেছি তোমাদের? আপনি আমাদের অনেক বড় ক্ষতি করেছেন, এত বড় ক্ষতি যা কোনোদিন পূরণ হবার না। কি সব হেয়ালি করছো? আমি এসবের কিছুই বুঝতে পারছি না। রবার্টের চেহারায় চিন্তার ভাঁজ পড়ল। সবই বুঝবেন, একটু অপেক্ষা করুন। ইমাম সাহেব মাহমুদকে বললেন, মাহমুদ, ওনার সাথে খোঁজ গল্প করার সময় নেই আমার হাতে।
তুমি জলদি যাও, সেনা ফাঁড়ি থেকে সমস্ত সৈন্য নিয়ে দ্রুত চলে আসবে। তিনি ফাঁড়ির দূরত্ব, দিক এবং সংকেত বলে দিলেন, আর অন্য দুজন গোয়েন্দার নাম ও ঠিকানা দিয়ে বললেন, এদেরকে এখনই আমার কাছে পাঠিয়ে দেন। এতক্ষণে রবার্টের টনক নড়ল। এরা কারা এবং কেন তাকে ধরে এনেছে বুঝতে আর কিছুই বাকি রইল না তার সব ঝাড়ি জুড়ি যে ফাঁস হয়ে গেছে এবং জীবনের অন্তিম লড়াই তার সামনে উপস্থিত, এ কথা মনে হতেই সে শিউরে উঠল। মাহমুদ ইমাম সাহেবের ঘোড়ায় জিন এঁটে লাফিয়ে ঘোড়ায় চলল, বেরিয়ে গেল মসজিদের চত্বর থেকে। ইমাম সাহেবের সঙ্গী গোয়েন্দা দুজনকে খুঁজে পেতে বেশিক্ষণ লাগলো না। তাদেরকে মসজিদে যেতে বলে সে ফাঁড়ির উদ্দেশ্যে ঘোড়া ছুটাল। তীব্র বেগে ঘোড়া ছুটিয়ে ঘণ্টাখানেকের মধ্যে ফাঁড়িতে পৌঁছে গেল সে। কিন্তু ওখানে পৌঁছেই তার মনে নতুন একটা সন্দেহ খচখচ করতে থাকলো। একটু ইতস্ততের মধ্যে পড়ে গেল সে। ফাঁড়ির কমান্ডারকে সে ভালো করেই চিনত। কমান্ডার যথেষ্ট নির্ভীক ছিল ঠিকই, কিন্তু সেই সাথে সে প্রচণ্ড রকম লোভীও ছিল। সে শুনেছিল সীমান্তের এসব কমান্ডাররা খ্রিস্টান ও সুদানিদের কাছ থেকে ঘুষ খেয়ে তাদের পক্ষে কাজ করে। কায়রো থেকেই তারা এই রিপোর্ট পেয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মাহমুদের মনে আশঙ্কা জাগলো, যদি সে বাহিনী না পাঠায় কিংবা সময় নষ্ট করে, শত্রুদের জন্য সুযোগ করে দেয়। মাহমুদের আরও চিন্তা হলো, যদি ফাঁড়ি থেকে সাহায্য না পাই তখন কি করব। সকাল হওয়ার আগে সেনাবাহিনী গ্রামে পৌঁছে দরকার। সেনা সাহায্য না পেলে ইমাম সাহেব ও সহকারী গোয়েন্দা দুজনের বিপদ অনিবার্য। কারণ ছদ্মবেশী পীরের বহু মুরিদ রয়েছে সেখানে, তারা পীরের জন্য জান কবুল করতে দ্বিধা করবে না। ইমাম খঞ্জর হাতে রবার্টকে পাহারা দিচ্ছিল। সাদিয়া একটা চেয়ারের উপর বসেছিল চুপচাপ। এ সময় দরজায় নক হলো। সাদিয়া উঠে গিয়ে দরজা খুলে দিল। কামরায় প্রবেশ করলো গোয়েন্দা দুজন। তারা উভয়ে সশস্ত্র। কামরা ঢুকেই তারা দেখতে পেল ইমাম সাহেব একজন লোককে বন্দী করে তাকে পাহারা দিচ্ছে। তারা ইমাম সাহেবের কাছে এগিয়ে গেল এবং বলল, কে এই বন্দী? ইমাম সাহেব তাদের কাছে সবকিছু খুলে বললেন। রবার্ট মুক্তির উপায় খুঁজছিল। সে আবারও মুক্তিপণের কথা তুলল। সে এত বেশি মুক্তিপণ আদায়ের আশ্বাস দিল যা গোয়েন্দারা কল্পনাও করেনি। ইমাম সাহেব বললেন, আমি আল্লাহর ঘর মসজিদে বসে আছি। এই ঘরের কসম, পৃথিবীর সব সম্পদ দিলেও আমি তোমাকে মুক্ত করার কথা চিন্তা করব না। আমি আমার দেশ, জাতীয় ধর্মের সাথে বেইমানি করতে পারবো না। সালাহউদ্দিন আমাদের মনে দেশপ্রেমের যে আগুন জ্বালিয়ে দিয়েছে, সে আগুন সব লোভ পুড়ে ছারখার করে দেয়। কোনো মুসলমান হুঁশ থাকা পর্যন্ত তার ঈমান বিক্রি করতে রাজি হয় না। অতএব প্রলোভন দেখিয়ে তুমি তো আমাদের বিভ্রান্ত করতে পারবে না। গভীর রাত। মাহমুদ বিন আহমদ সেনা ফাঁড়িতে প্রবেশ করল। তখনও কমান্ডারের কামরায় আলো দেখে অবাক হল সে। ঘোড়ার পায়ের শব্দ শুনে কমান্ডার বাইরে এলেন। মাহমুদ তার পরিচয় দিল এবং কমান্ডারের সাথে ভেতরে প্রবেশ করল। মাহমুদ দেখল এই কমান্ডার নতুন এবং তার অচেনা। মাহমুদের প্রশ্নের জবাবে তিনি জানালেন, গতকাল সন্ধ্যায় পুরাতন ব্যাচকে এখান থেকে বদলি করা হয়েছে। তার বদলে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী তাকে এ ফাঁড়ির দায়িত্বে নিয়োগ করেছেন। তিনি পুরাতন সমস্ত প্রহরীকে সীমান্ত থেকে সরিয়ে দিয়ে নতুন সৈন্য মোতায়েন করেছেন। এইসব সৈন্যরা ক্র্যাকের রণাঙ্গন থেকে কায়রো এসেছিল এবং সেখান থেকে সুলতানের নির্দেশে সীমান্তের বিভিন্ন ফাঁড়িতে এসে দায়িত্ব বুঝে নিয়েছে। মাহমুদ দ্রুত সব ঘটনা কমান্ডারকে খুলে বলল। কমান্ডার বলল, তোমরা খুব বড় ধরনের শিকার ধরছ। হ্যাঁ, কিন্তু পুরো দলকে ধরতে হলে ফাঁড়ির সমস্ত সৈন্য অবিলম্বে সেখানে পাঠাতে হবে। দলনেতা গ্রেপ্তার হয়েছে জানতে পারলে ওরা মুহূর্তে পালিয়ে যাবে। এজন্য ভোর হওয়ার আগেই সবকটা তাঁবুতে হানা দিতে হবে এবং তাদের গ্রেপ্তার করতে হবে। কমান্ডার সঙ্গে সঙ্গে ঘুমন্ত সৈনিকদের জাগিয়ে জলদি তৈরি হতে নির্দেশ দিলেন। নিজেও চটজলদি পোশাক পাল্টে ঘোড়ার পিঠে চড়ে বসলেন। 50 সৈন্যের একটি বাহিনী নিয়ে বেরিয়ে পড়লেন অভিযানে। এসব সৈনিকরা সবাই তলোয়ার চালনা, বর্ষা নিক্ষেপ ও তীরন্দাজিতে পারদর্শী ছিল। প্রয়োজনীয় অস্ত্রপাতি নিয়ে ওরা রওনা হয়ে গেল। ফাঁড়িতে মাত্র 8-10 জন সৈন্য পাহারায় রইল। রাতের অন্ধকার চিরে কমান্ডারের নেতৃত্বে প্রাণপণে ঘোড়া চটিয়ে চলল 50 জন সৈন্যের ক্ষুদ্র বাহিনী। তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে মাহমুদ। দুশ্মন যাতে টের না পায়, এজন্য গ্রামের কাছাকাছি গিয়ে তারা ঘোড়ার গতি কমিয়ে আনল। তথাকথিত পীরের খাদেম ও ভক্তরা তখন ঘুমে বেহুঁশ। রাতের সান্দান জলসার উপর চলছে শরাবের আসর। মদে মাতাল হয়ে ওরা যখন ঘুমিয়েছে তখন অনেক রাত। তাঁবুর ভেতর অচেতন হয়ে ঘুমিয়েছিল ওরা। কমান্ডারের নির্দেশে সেনাবাহিনী ওদের তাঁবুগুলো এবং আশেপাশের পুরো এলাকা ঘিরে ফেলল।
কমান্ডারের কাছে ছুটি চাইল মাহমুদ। ইমাম সাহেবকে খবর দিতে হয়। হ্যাঁ, তুমি জলদি ওনাকে খবর দাও। ইমাম সাহেবকে অবরোধের খবর দেওয়ার জন্য ছুটল মাহমুদ। এখনও ফজরের আজান হয়নি। রাতভর ক্লান্তিহীন পরিশ্রমের কোনো লেশ দেখা গেল না তার চেহারায়। ইমাম সাহেবের হুজরাখানায় পৌঁছে মাহমুদ দেখল তখনও সাদিয়া ওখানেই আছে, ঘুমে ঢুলু ঢুলু দুই চোখ, চেহারায় ক্লান্তির বিমর্ষ ছাপ। মাহমুদকে দেখেই তার ঘুম ছুটে গেল। সারা রাতের ক্লান্তি ছেড়ে সতেজ কণ্ঠে বলে উঠল, তুমি ঠিক আছো মাহমুদ? কোনো অসুবিধা হয়নি তো? মাহমুদ মৃদু হাসল, বলল, আল্লাহর মেহেরবান, তোমাদের দোয়ায় আমার অভিযান সফল হয়েছে। সেনাবাহিনী এই পাপিষ্ঠের সঙ্গী সাথীদের এখনই পাকড়াও করতে যাচ্ছে। ইতোমধ্যেই তারা সবকটা তাঁবু ঘিরে ফেলেছে। আমি অভিযানের শেষ পর্যন্ত না থেকে তোমাদের খবর দিতে ছুটে এসেছি। ইমাম সাহেব বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে তোমার কষ্টের যাজা দিন। ভোর হয়ে এলো প্রায়। এবার সাদিয়ার বাবাকে একটু ডেকে আনতে হয় যে। জি, আমি এখনই যাচ্ছি। মাহমুদ কাল বিলম্ব না করে সাদিয়ার বাবার উদ্দেশ্যে কামরা থেকে বেরিয়ে গেল। ভণ্ডপীরের মুরিদান ও দূর দূরান্ত থেকে আগত দর্শকরা তার মজেজা ও কেরামত দেখে মুগ্ধ, বিস্মিত, অভিভূত। পীর সাহেব বিদায় নেওয়ার পর দীর্ঘক্ষণ তারা জিকির করে সময় কাটালো। তারপর একসময় মুক্ত আকাশের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল। আগামীকাল রাতে পীর সাহেব তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন, এই ঘোষণা শোনার পর তারা আর বাড়ি ফিরতে চাইল না। শেষ রাতে ফজরের আজানের সময় হতেই ঘুম থেকে জেগে উঠল তারা। ঠান্ডা হাওয়ায় শরীর মন শান্ত, সমাহিত। শুয়ে শুয়েই চোখ মেলে তাকালো কেউ কেউ, কেউ বা উঠে বসে চোখ রগড়ে আবার তাকালো। আবছা আলোর মাঝে তারা দেখতে পেল অসংখ্য ঘোড়ার আদল দেখা যাচ্ছে চারপাশে। আর সেই সব ঘোড়ার আরোহীরা সবাই সৈনিকের মতো টান টান হয়ে বসে আছে ঘোড়ার ওপর। লোকজন ভাবল এটাও হয়তো পীর সাহেবের নতুন কোনো কেরামতি। এই অবস্থায় তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। তারা ভাবল হয়তো এখনই তাদের করণীয় সম্পর্কে কোনো ঘোষণা প্রচার করা হবে। এই অপেক্ষায় সবাই বসে রইল, কেউ জায়গা থেকে উঠে দাঁড়ালো না। কারো কারো পাতক্রিয়ার প্রয়োজন দেখা দিল, কিন্তু তবু জায়গা থেকে ওঠার সাহস হলো না কারো। লোকজন একে অন্যকে খোঁচা মেরে ফিসফিস করে জানতে চাইল, এসব কি? পাশের জন ভয়ার্থ কণ্ঠে ফিসফিস করেই জবাব দিল, কিছুই তো বুঝতে পারছি না। আমাদের কেউ কি কাল রাতে কোনো বেয়াদবি করেছিল? কই, পীর সাহেব যখন বিদায় নিলেন তখন তো তাকে অসন্তুষ্ট মনে হয়নি। কারো কারো বাইরে যাওয়ার বেগ বেশ বেড়ে গিয়েছিল, কিন্তু যেদিকেই তাকায় বিকট দর্শন ঘোড়া সওয়ারদের মুখগুলো ভেসে উঠে চোখের সামনে। ডান বাম সামনে পেছনে সব দিকে একই অবস্থা। কিছুই বুঝতে না পেরে লোকজন একে অন্যের দিকে প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকাতে লাগলো। কিন্তু তখনও কেউ জানলো না বা একথা চিন্তাও করলো না যে কামেল পীর মৃতকে জীবিত করে দেখিয়েছেন তাদের। বুকে খঞ্জর ও তীর মেরেও যাকে বিন্দুমাত্র বিচলিত করা যায়নি, তিনি এখন হাত পা বাঁধা অবস্থায় মসজিদের এক খুচরাখানায় পড়ে আছেন। খোদার সাথে খাস সম্পর্কের দাবিদার ভণ্ড প্রতারক পীর এখন খোদার সৈনিকদের হাতে বন্দী। দামেস্ক শহরের এক সচ্ছল পরিবারের সন্তান কমান্ডার রুশদ বিন মুসলিম জেহাদের ডাকে সাড়া দিয়ে সে সেনাবাহিনীতে নাম লিখিয়েছিলেন। তার সাহস, প্রজ্ঞা ও দেশপ্রেম যে কোনো মুজাহিদের প্রেরণার উৎস হতে পারে। নিবেদিত প্রাণ এই আল্লাহর সৈনিক অল্পদিনে সালাহউদ্দিন আইয়ুবের সুনজরে পড়ে যায়। তিনি খুব ভেবেচিন্তে সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্বে এই সাহসী ও বিচক্ষণ যুবকের ওপর অর্পণ করলেন। তাকে বিদায় দেওয়ার সময় তিনি বললেন, রুশদ বিন মুসলিম, সমস্ত সাম্রাজ্যের অস্তিত্ব নির্ভর করে সীমান্তরক্ষীর বাহিনীর সঠিক ও বলিষ্ঠ ভূমিকার ওপর। সারা দেশের মানুষ তোমাদের ওপর আস্থা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবে। তোমার সামান্য অসতর্কতা ও ঠিলেমি তাদের সব প্রশ্ন, স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিতে পারে। ফলে দায়িত্বের ব্যাপারে পূর্ণ সচেতন থাকবে, সবসময় চোখ কান খোলা রাখবে। মনে রেখো, তোমার সাফল্য নির্ভর করবে তোমার বিচক্ষণতা, সাহস ও ক্ষিপ্রতার উপর। আরও মনে রাখবে, সালাহউদ্দিন আইয়ুবী সবসময় তোমাদের সঙ্গে আছে। তার চর্মচোখ সবসময় তোমাকে দেখতে না পেলেও তার অন্তর্চোখ সর্বদা তোমাকে পাহারা দেবে। সিদ্ধান্ত নেওয়ার সময় মনে মনে ভাববে, আমিই সুলতান আইয়ুবী। কমান্ডারের চেতনায় সুলতানের এই বাণী সারাক্ষণ জ্বলজ্বল করে চলত। তিনি তার সৈন্যদের বলেছিলেন, তোমাদের মধ্যে যদি কেউ ঈমান বিক্রি করার দুঃসাহস ও বোকামি করো, তবে তার পরিণতি ভোগ করার কথা মনে রেখেই করবে। কোনো গাদ্দারের জন্য আমার দিলে বিন্দুমাত্র রহম নেই।
আমি তাকে হাত পা বেঁধে মরুভূমির মাঝে জীবন্ত পুঁতে রাখব। কোনো বিশ্বাসঘাতকের শাস্তি নির্ধারণের জন্য আমি কায়রোর আদেশের অপেক্ষা করব না। আল্লাহর আইনই আমার জন্য যথেষ্ট। একটু পরে সকাল হলো। আচ্ছা আধার কেটে স্পষ্ট হলো সবকিছু। রুশদ বিন মুসলিমের দৃষ্টি তাঁবুর দিকে। সেখানে কোনো প্রকার সাড়া শব্দের আভাস পর্যন্ত নেই। তাঁবুর বাসিন্দারা এত সকালে জাগার লোক নয়, বরং ভোরের ঠান্ডা বাতাস তাদের ঘুমকে আরো গাঢ় ও মধুর করে তুলেছে। রুশদ বিন মুসলিম জনসাধারণকে একদিকে সরিয়ে নিলেন, কেউ যেন পালাতে না পারে এজন্য কয়েকজনকে লাগিয়ে দিলেন পাহারায়। বললেন, এদের পাতক্রিয়া ও নামাজের সুযোগ দেবে, কিন্তু খেয়াল রাখবে কেউ যেন পালিয়ে যেতে না পারে। রুশদ বিন মুসলিমের বিচক্ষণতা বলছিল, যদি এই সরল লোকগুলোর সামনে ভণ্ডপীরের মুখোশ উন্মোচন করা না হয়, তবে চিরকালই এই লোকগুলো বিভ্রান্তির মাঝে ডুবে থাকবে। সত্য ওদের কাছে থাকবে মিথ্যা হয়ে, আর মিথ্যা বেঁচে থাকবে সত্যের মতো। যতক্ষণ এই মুখোশ উন্মোচনের কাজ শেষ না হবে, ততক্ষণ কাউকে এখান থেকে যেতে দেওয়া হবে না। কোনো অপরাধী যাতে পালিয়ে যেতে না পারে, এজন্য কমান্ডার বিভিন্ন টিলার ওপরে ৩-৪ জন করে সৈন্য মোতায়েন করলেন। অবশিষ্ট সৈন্যদের ভাগ করলেন দুটি দলে। একদল অস্ত্র তাক করে অশ্বপৃষ্ঠে বসে রইল, অন্য দলকে হুকুম দেওয়া হলো চারদিক থেকে পায়ে হেঁটে তাঁবুর মধ্যে প্রবেশ করার। কমান্ডার তাদের বললেন, যদি কেউ বাধা দেয় বা পালিয়ে যেতে চায়, তবে তাকে হত্যা করবে, আর আত্মসমর্পণ করলে বন্দী করবে তাকে। বাহিনী খোলা তলোয়ার হাতে তাঁবুর মধ্যে প্রবেশ করল। একটি তাঁবুতে ঢুকলেন রুশদ বিন মুসলিম। দেখলেন একটি অর্ধ উলঙ্গ মেয়ে এবং দুজন লোক গভীর নিদ্রায় মগ্ন। তিনি তলোয়ারের মাথা দিয়ে খোঁচা মেরে জাগাতে চাইলেন ওদের, কিন্তু তারা জাগার পরিবর্তে অসহিষ্ণু কণ্ঠে গালি দিয়ে পাশ ফিরে শুয়ে রইল। তিনি তলোয়ারের খোঁচা একটু জোরালো করলেন। যখন তলোয়ারের মাথা চামড়া কেটে ভেতরে প্রবেশ করলো, তখন চরম বিরক্তি নিয়ে চোখ মেলে চাইল এবং চোখের সামনে অস্ত্রধারী আগন্তুককে দেখে ভয়ে বিবর্ণ হয়ে গেল ওদের চেহারা। রুশদ বিন মুসলিম ৩ জনকেই উঠে বসতে ইঙ্গিত করলেন। আতঙ্কে হুড়মুড় করে উঠে বসল ওরা। কেউ কোনো রকম প্রতিরোধ বা প্রতিবাদ না করে নিঃশব্দে হুকুম তামিল করে কমান্ডারের সাথে বাইরে বেরিয়ে এলো। অন্যান্য তাঁবুতেও প্রায় অনুরূপ ঘটনাই ঘটল। প্রতিটি তাঁবুতেই নগ্ন অর্ধনগ্ন মেয়ে পুরুষকে বেহাল অবস্থায় পাওয়া গেল। তাঁবুর মধ্যে যেসব জিনিসপত্র পাওয়া গেল, তার মধ্যে বাজনার সাজ সরঞ্জামই বেশি। সবাইকে বাইরে নিয়ে আসা হলো। কমান্ডার নির্দেশ দিলেন, পিছমোড়া দিয়ে করে হাত বাঁধো সবার। এক এক রশিতে 10 জন করে আটকাবে। প্রতিটি দলের পেছনে সেই রশির এক মাথা থাকবে আমাদের কোনো সৈনিকের হাতে। নির্দেশ মতো বেঁধে ফেলা হলো ভণ্ডপীরের সঙ্গী সাথীদের। এই অভিযানে রুশদ বিন মুসলিম দুশ্মনের উট, ঘোড়া ও বহু শৌখিন মালামাল এবং পাহারাদারদের অস্ত্রশস্ত্র সবই অক্ষত অবস্থায় দখল করার সুযোগ পেলেন। একটু পরে মাহমুদ সাদিয়ার পিতাকে নিয়ে ফিরে এলো। সাদিয়াকে তার বাপের হাতে তুলে দিয়ে ইমাম সাহেব মাহমুদকে বললেন, মাহমুদ, আমাদের আর এখানে অপেক্ষা করা ঠিক নয়, বন্দিকে নিয়ে চলো ঘটনাস্থলে যাই। তারা ভণ্ডপীরকে নিয়ে সেই প্রান্তরে চলে এলো। রুশদ বিন মুসলিম ইমাম সাহেবের সাথে কোলাকুলি করে বললেন, গত রাতে এই প্রতারক সরলপ্রাণ মুসলমানদের কিভাবে বিভ্রান্ত করেছে, এবার তা প্রকাশ করার সময় হয়েছে। ওকে এখানে নিয়ে এসে ভালোই করেছেন। মিথ্যা পীরের দাবিদার রবার্টের দুহাত পিছমোড়া করে বাঁধা ছিল। সে মঞ্চে গত রাতে সে বেলকিবাজি দেখিয়েছিল, তাকে সেখানে দাঁড় করিয়ে দেওয়া হলো। পেছনে তখনও সেই তারকাখচিত পর্দা লাগানো। তার সঙ্গী সাথীদের মঞ্চের সামনে বসিয়ে দেওয়া হলো। এদের সকলের হাতেই পেছনে বাঁধা। বাদ্যযন্ত্র যেগুলো একটু আগে তাঁবু থেকে উদ্ধার করা হয়েছে, সেগুলো রাখা হলো তাদের পাশে। সাদিয়া ও সাদিয়ার বাপ গ্রামে ফিরে গায়ের লোকদের ডেকে ডেকে বলতে লাগলেন, কে কোথায় আছো, জলদি চলো, পীরের উপত্যকায় ভয়ানক নাটক হচ্ছে, দেরি করলে সেই নাটক আর দেখতে পাবে না। লোকজন ওদের ডাক চিৎকার ছুটে এলো এবং সকলের কাজকর্ম ফেলে রেখে ছুটল রহস্যবৃত্ত প্রান্তরের দিকে। তারা গিয়ে দেখল ইমাম সাহেব সবাইকে ডেকে মঞ্চের সামনে বসিয়ে দিচ্ছে। গত রাতে এইসব লোক যেখানে বসেছিল, ইমাম সাহেব তাদের ডেকে এনে সেখানেই বসাল। আতঙ্কিত জনগণ ভয়ে ভয়ে সেখানে এসে চুপচাপ বসে পড়ল। তাদের দেখা দেখি গায়ের লোকেরাও এসে বসলো সেখানে। ইমাম সাহেব তাদেরকে উদ্দেশ্য করে বললেন, উপস্থিত সরলপান মুসলমান ভাইয়েরা, এই ব্যক্তি গতরাতে তোমাদের কাছে নিজেকে খোদার দূত বলে দাবি করেছিল। সে মৃত ব্যক্তিকে জীবিত করা সহ নানা কেরামতি দেখিয়েছে তোমাদের।
নানা অসাধ্য সাধন করতে পারে বলে তোমাদের বুঝিয়েছে। এখন তাকে বলো সে যেন তার কেরামতির সাহায্যে দড়ির বন্ধন থেকে নিজেকে মুক্ত করে। ইমাম সাহেব আরো বললেন, আমি এখন তার দলের একজনকে হত্যা করব। একে তোমরা বলো, পারলে সে আমার হাত থেকে তার সাথীকে ছাড়িয়ে নিক, আর তা যদি না পারে হত্যা করার পর যেন সে ওকে আবার জিন্দা করে দেয়। ইমাম সাহেব ভণ্ডপীরের এক খাদেমকে দল থেকে এনে আলাদা করে মঞ্চে নিয়ে এলেন। মাহমুদ তলোয়ার নিয়ে অগ্রসর হলো তাকে হত্যা করতে। লোকটি চিৎকার দিয়ে বলল, আমাকে ক্ষমা করুন, দোহাই খোদার, আমাকে মারবেন না। এ লোক মৃতকে জীবিত করতে পারে না, সব ভাওতাবাজি, সব প্রতারণা। এ লোক আমাদের মতোই সাধারণ মানুষ, খোদার দূত হওয়ার দাবি মিথ্যা ও বানোয়াট। আমাকে হত্যা করলে আমি সেফ খুন হয়ে যাব, কোনোদিন সে আমাকে জীবিত করতে পারবে না। বিশ্বাস না হয় এ কথা তোমরা তাকেই জিজ্ঞেস করে দেখো।